মুখ্যমন্ত্রীর সভায় জন বার্লা, বিক্ষুব্ধ বিজেপি নেতা জন বার্লার তৃণমূলে যোগদানের জল্পনা আরও জোরদার হচ্ছে। 23শে জানুয়ারি হাসিমারায় সুভাষিনী ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় আমন্ত্রণ। জেলা শাসক আমাকে সভায় আমন্ত্রণ জানিয়েছে, এমনটাই বলছেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপির সাংসদ। ইতিমধ্যে আলিপুরদুয়ারে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর এরপরেই তার তৃণমূল কংগ্রেসে জন বার্লার তৃণমূল কংগ্রেসে যোগদানের জল্পনা আরও জোরদার হচ্ছে। ঠিক কি খবর, কি জানা যাচ্ছে এই বিষয়ে তপন দেব আরো বিস্তারিত জানাবেন। আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। তপন, কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে রাজনৈতিক মহলে জেলা তো বটেই, জেলার বাইরে গোটা রাজ্য জুড়েই কিন্তু একটা জল্পনা যে মমতা ব্যানার্জির যে প্রশাসনিক বৈঠক আগামী 23শে জানুয়ারি সুভাষিনী চা বাগানের যে ময়দান সেখানে হবে, সেখানে জন বার্লাকে আমন্ত্রণ জানিয়েছে প্রশাসনের তরফ থেকে। তাহলে কি এই সরকারি অনুষ্ঠানেই কি জন বার্লা মমতা ব্যানার্জির হাত ধরে পতাকা নেবে তৃণমূল কংগ্রেসে, নাকি এখানেই তিনি মমতা ব্যানার্জির সঙ্গে দীর্ঘ আলোচনা করবেন এবং যার ফলে আগামী দিনে তার যে পথ, যে তৃণমূল বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের যে মসৃণতা, এই মসৃণতাটাকেই মমতা ব্যানার্জির উপস্থিতিতেই তিনি সেরে ফেলতে চাইছেন। এই দিকে যেমন একটা পার্ট রয়েছে, তেমনি অন্যদিকেও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তিনি একটা বার্তা দিতে চাইছেন, তার দর কষাকষির একটা পথ তিনি খোলা রাখতে চাইছেন। বারবার আমরা দেখতে পাইছি জন বার্লা কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে খুব সখ্যতা তৈরি করছেন, কিন্তু তিনি দলীয় পতাকাটা হাতে নিচ্ছেন না। ঠিক তেমনি ভাবেই কিন্তু আগামী 23 তারিখেও কিন্তু তিনি যেহেতু প্রশাসনিক বৈঠক, তিনি নিজেও বলেছেন যেহেতু প্রশাসনিক ওটা বৈঠক তাকে জেলা শাসক আমন্ত্রণ জানিয়েছেন, সেখানে তিনি পতাকা নিতে পারছেন না। কিন্তু মমতা ব্যানার্জির সঙ্গে চা বলয় এবং আদিবাসীদের যে কিছু উন্নয়নমূলক কাজকর্ম সেই সব নিয়ে আলোচনা হবে। তাহলে প্রাক্তন একজন সাংসদকে মমতা ব্যানার্জি কেন ডাকলেন এবং তিনি কেনই বা এই প্রশাসনিক বৈঠকেই বা কেন ডাকলেন, এই নিয়েই কিন্তু জোর জল্পনা শুরু হয়েছে গোটা রাজনৈতিক মহলে। জেলা তো বটেই, জেলার বাইরেও সেটা নিয়ে আলোচনা চলছেন। তাহলে এই দর কষাকষি তিনি কি অব্যাহত রাখছেন যে তিনি তৃণমূলে যাবেন, আবার পতাকাও নিচ্ছেন না, অথচ তৃণমূলের নেতৃত্বের সঙ্গে এবং সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে তিনি যোগাযোগ রাখছেন। এই নিয়ে কিন্তু গুঞ্জন একদিকে যে তৃণমূল কংগ্রেসে তিনি যোগদান করবেন এবং অন্যদিকে যে জন বার্লার যে তার যে বিজেপির প্রতি যে তার যে অনাস্থা, সেই অনাস্থাকে প্রকাশ করতে চাইছেন। ধন্যবাদ তপন। আর এই প্রসঙ্গে জন বার্লার কি বক্তব্য, তিনি কি বলছেন শুনুন। 23 তারিখ কি আপনি মুখ্যমন্ত্রী সভায় থাকছেন? হ্যাঁ, ইনভাইট তো দিয়েছে। কার মাধ্যম থেকে ইনভাইট আসলো, প্রশাসন না দলের তরফ থেকে? ডিএম প্রশাসনিক বৈঠক আছে, মুখ্যমন্ত্রী উনি ডাকতেও পারে, উনি মুখ্যমন্ত্রী উনি বসতে পারে, আমি বসতে পারি। ওনার অনেক কিছু আছে, চা বাগান, ট্রাইবাল ইস্যু আছে। চা বাগান ট্রাইবালদের নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনি কথা বলতে পারেন, তাই তো? হ্যাঁ, অনেক ইস্যু আছে, ওই নিয়ে কথা বলবো। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। শঙ্করবাবু, মুখ্যমন্ত্রীর সভা যেটা রয়েছে 23 তারিখ হাসিমারায়, সেখানে মুখ্যমন্ত্রীর সভায় জন বার্লাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বলছেন জেলা শাসক তাকে আমন্ত্রণ জানিয়েছে, তবে চা বাগান সহ আরো বেশ কিছু ইস্যু নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান। একটা জল্পনা ইতিমধ্যেই রাজনৈতিক মহলের, তাহলে কি জন বার্লা তিনি এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন? আপনি গোটা ঘটনায় কি বলবেন? প্রথমত মুখ্যমন্ত্রীর সভা দু ধরনের হতে পারে, দলীয় বা প্রশাসনিক সভা। যদি প্রশাসনিক সভা হয়, ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে প্রশাসনিক সভাকে কিভাবে বর্তমান মুখ্যমন্ত্রী দলীয় সভাতে পরিণত করেন। ফলে দলীয় সভাতে পরিণত করবার কারণে বর্তমান জেলা শাসক কি অধিকার বলে জন বার্লা সাহেবকে ডেকেছেন সেটা উনি পরিষ্কার করে বলতে পারবেন, কারণ ওখানে অন্যান্য সাংসদরা রয়েছেন, অন্যান্য সবাই বিধায়করা রয়েছেন। বিরোধী দলের বিধায়ক সাংসদদেরকে তো জেলা শাসক কখনো ডাকেন না।
ফলে স্বাভাবিকভাবেই এই ধরনের ডাকা আমন্ত্রণের ক্ষেত্রে শুধু এইটুকুই বলতে পারি, মুখ্যমন্ত্রীর ব্যাপার তো আমরা সর্বজন বিদিত, জেলা শাসককেও অনুরোধ করব আর লজ্জা না পেয়ে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা হাতে নিয়ে নিলেই মনে হয় সেটা প্রশাসন চালাতেও তার পক্ষে সুবিধে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।